ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করে না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত স্নাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না? হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল, যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে তারা দেশ চালাবে। এই কথা বলতো না? বলতো না? বলতো না? বলতো না? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশে। আমার মন বলে আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি চান, জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, ওনারা বলবে দেশ চালাইতে পারবে না। এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো আল্লাহর রহমতে, আপনারা যখন সহযোগিতা করবেন, বলে চালাইতে পারলে লাভ হবে না, উন্নতি করতে পারবে না। এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব, তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না। এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে, জনগণ যদি 5টা বছর আমাদেরকে দেয়, আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা বানাবো না, এটাকে সোনার মদিনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবো। কয় জামাত ইসলামীর ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে। এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ পান নাই, পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই। ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে, ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য নাই। আমি মাঝে মধ্যে বলি, ভাইয়েরা কি হিসাব করেন? কি টিউবওয়েল, কি রাস্তার কথা বলেন, কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন, কি উন্নয়নের কথা বলেন? নিশ্চয়ই এগুলো লাগবে, কিন্তু যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য, ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর 14টা সুটকেস নিয়ে উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2024-এর 5ই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে, আগে একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে দিতে হচ্ছে। আমরা আগামী দিনে বাউফলে এমন একজন সেবক, এমন একজন খাদেম নির্বাচন করব, যে বাউফলকে এমন ভাবে নির্বাচন করবে যে বাউফলে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই বাউফল আমাদের দরকার আছে না নাই? এই বাউফল যদি আপনারা চান, তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে। সাহসটা কি? বাউফলবাসীকে কেউ কেউ বলেন, ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান, সিদ্ধান্ত হয়, কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলবো। এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমন ভাবে বলা হয়েছে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমাদের পকেটের টাকা। এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই? আমি আপনাদের সম্মান রেখে বলছি, একটা কথা শ্রদ্ধার সাথে বলি, আগামী দিনে বাউফলের টাকা, গাছের পাতা শেষ হয়ে যেতে পারে, তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে। বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোনো ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবেন। কারণ এবার বাউফলবাসী শুধু নয়, এবার দেশবাসী বেঁধেছে জোট। কি করবে? দেশবাসী বেঁধেছে জোট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পটুয়াখালীর 2 আসনে বাউফলের যেগুলো জনগণ চট্টগ্রামে বসবাস করে, তাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো মাসুদ ভাই সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো দর্শক, আমি মনে করি যে এই বক্তব্যটা বর্তমান সময়ের সাথে খুবই উপযোগী। তিনি বর্তমান সময়ের রাজনীতি, জামাত শিবিরকে নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আর বেশি দেরি করব না, সরাসরি আপনাদের সেই মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখে আসি। এটা কোনো মুসলমানদের প্রোগ্রাম হইতে পারে যেখানে জান্নাতের আলোচনা হবে না? হবে না? সেখানে জাহান্নামের সতর্ক করার জন্য আলোচনা হবে না? হবে না? যদি ওটা জান্নাত এবং জাহান্নামের আলোচনা না হয়, তাহলে বুঝতে হবে
যে ওটা জান্নাতের যেহেতু আলোচনা হয় নাই, তাহলে ওখানে জাহান্নামের আলোচনার কথাও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের আলোচনা হবে না? হবে না? জান্নাতের পথে আমরা ছুটবো না? ছুটবো না? জান্নাতের কথা আমরা বলবো না? বলবো না? এটা কি ব্যবসার কথা? এটা কি রাজনীতির কথা? আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা। এটাকে আজকাল কেউ কেউ বলে বেড়াচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি হয়, এমন প্রোগ্রামে যাবেন না। আচ্ছা, তাহলে আমরা কোন প্রোগ্রামে যাব? কোন প্রোগ্রামে যাব? আমি এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। আমাদের জান্নাতের লোভ আছে না নাই? আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই? আছে। আমি তো মাঝে মধ্যে অবাক হই, আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত। মুসলমানরা এক জায়গায় বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবেন, তার মধ্যে জাহান্নামের সতর্কতা নাই, তার মধ্যে জান্নাতের লোভ তৈরি করার আলোচনা নাই। ওই পুরো প্রোগ্রাম, ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলকে কেমন দেখতে চান আপনি? প্রথম কিভাবে দেখতে চান? দেখতে চান এই বাউফলটা কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দলের না, এটা আমাদের সকলের বাউফল। কার বাউফল? সকলের বাউফল। কিন্তু আমাদের হয় কি, 5 মাস 6 মাস 7 মাস আপনাকে মালিক বানিয়ে রাখে। এখন আপনার কদরের অভাব নাই। এখন শফিকুল ইসলাম মাসুদ চট্টগ্রামে ছুটে এসেছে আপনার খোঁজ নেওয়ার জন্য। এরকম আরো কেউ আসতে পারে। এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যদি নির্বাচন হয়, আশা করি হবে ইনশাআল্লাহ। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে, আপনি বাউফলের মালিক থাকবেন। এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে 5 মাসের পরিবর্তে আপনাকে 5 বছরের জন্য গোলাম বানাবে, এরকম একজন এমপি আমরা বাউফলে চাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা মুরব্বীরা এখানে আছেন, আমাদের তখন জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে। কিন্তু আমাদের সৌভাগ্য, স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয়। আলহামদুলিল্লাহ, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার, এরকম আরো অন্য কোনো গালি যদি আমার আসে, আমাদের মন খারাপ হবে না? আমরা আনন্দিত হব, আনন্দিত হব। কারণ বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার, এরকম আলবদর আল শামস উপাধি দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই। কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে, কেউ ভারত গিয়েছে, কেউ লন্ডন গিয়েছে, কেউ কানাডা গিয়েছে, কেউ আমেরিকায় পাড়ি জমিয়েছে, জামাতের সমর্থকরা দেশ ছাড়ে নাই। তার মানে আমরা রাজাকার নই, আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে ফাঁসির মঞ্চে গিয়েছি। এই দেশ থেকে আমরা কোথাও যাই না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, এই দেশে আমরা কোথাও পালাই নাই। আমরা পালাচ্ছি না, আমরা পালাবো না। কিন্তু আমরা পালাবো না এ কথা বলে পালিয়েছেন না পালান নাই? পালাইছে। কেন ভাই পালাইতে হলো কেন? আপনারা এত উদার হইলেন কেন? আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি না, আমরা বলছিলাম কি ত্যাগ করতে। কিন্তু ওনারা এত উদার হয়ে গেলেন, এত ভালো হয়ে গেলেন, এত ত্যাগী পরিবার হয়ে গেলেন, এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ পান নাই, পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই। ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে, ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য নাই। আমি মাঝে মধ্যে বলি, ভাইয়েরা কি হিসাব করেন? কি টিউবওয়েল, কি রাস্তার কথা বলেন, কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন, কি উন্নয়নের কথা বলেন? নিশ্চয়ই এগুলো লাগবে। কিন্তু যেই দল, যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য, ওনার দলের, ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর 14টা সুটকেস দেয়া উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন, এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না। কেন করবে না? আমরা কেন কি বাউফল চাই? সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না। বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। কাদের বাউফল? 4.5 লক্ষ মানুষের বাউফল হবে। এই 4.5 লক্ষ মানুষের যদি বাউফল করতে হয়, তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব? বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি? ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা, অনেকে দিয়েছেন। বিগত 15 বছর হয়তো অনেকে দিতে পারেন না। আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই, যে দেশ স্বাধীন হয়েছে 53 বছরে, আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি। কেউ 7 বার হয়েছেন, হিসাব দেন আমাদের। অহংকার করে বলেন, গর্ব করে বলেন 7 বারের এমপি। আমি শুধু এমপি না, আমার ঘর, আমার দল, আমার পুরো এলাকা এমপি।
এই 7 বার যাদেরকে আমরা এমপি বানিয়েছি, আমরা কি এই কথা বলতে পেরেছি যে এই পুরো বাউফলটা আমার হয়েছে, আমাদের হয়েছে, আমরা সবাই মিলে বাউফল? এবার 2025 সালের 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না, বাউফল হবে আমাদের সকলের বাউফল। দ্বিতীয় কথা, আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কি চান আপনি? এই সবার বাউফলের পরে আপনার চাওয়া হচ্ছে একটা দুর্নীতি মুক্ত সুশাসন, গুড গভর্নেন্সের একটা বাউফল। আচ্ছা ভাই, দুর্নীতি রোধ করার জন্য আগে দুর্নীতির বাউফল, দুর্নীতি মুক্ত বাউফল হবে না দুর্নীতি মুক্ত ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে সোনার মদিনা করেছেন, তারপর সোনার মানুষ বানিয়েছেন। আগে সোনার মদিনা, তাহলে আমাদের তো আগে সোনার বাউফল হবে, তারপরে সোনার মানুষ হবে ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ, না চান নাই। ওনারা শেষে আফসোস করে কি বলেছেন? এটা জামাত বলছেন, ওনারাই বলছেন? ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি, ওনারা পাইছেন চোরের খনি। আলহামদুলিল্লাহ, এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষে রূপান্তরিত করতে পেরেছে, যখন বাংলাদেশ 3 বারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন জামাত ইসলামের প্রতিনিধিরা 2 টাকার দুর্নীতি করেন নাই বলে বাংলাদেশে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তাহলে দুর্নীতিমুক্ত বাউফলের জন্য এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কথায় ভোট দেবেন না কাজে ভোট দিবেন। এবার আমরা কথার পক্ষে না কাজের পক্ষে? দেখি কাজের পক্ষে যারা, কাজের পক্ষে ইনশাআল্লাহ। তাহলে যা বলবো তাই করব, যা করব তাই বলবো, এরকম মানুষের পক্ষ নেওয়ার জন্য এবার আমরা প্রত্যেকের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কেন এইটা করতে হবে? এই কারণে, আপনাকে যে জগত হয়ে বলুক, আমিও যদি বলি যে আমি রাস্তা করে দেব, আমি মসজিদ করে দেব, আমি মাদ্রাসা করে দেব, আমি দুর্নীতিমুক্ত একটা বাউফল করে দেব, আপনাদের চাল ডাল গম খাবারের কোনো অভাব হবে না, আমাদের যুবকেরা সবাই চাকরি পেয়ে যাবে, আত্মকর্মসংস্থানে সবাই ব্যবস্থা হবে। একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহর গোলাম, এই জমিনটা আল্লাহর। যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না। আসমান এবং জমিনের বরকতের দরজা না খোলা পর্যন্ত কোনো ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন। আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজান। আজ এখানে গার্মেন্টসের চাকরির জন্য ছুটে এসেছেন, হালাল রুটি রুজির প্রয়োজনে, পরিবার পরিচালনার প্রয়োজনে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই, গার্মেন্টস, ইপিজেড এবং সিএনএফ এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদেরকে কবুল করেন, আপনারা যদি এই সুযোগ ইসলামপন্থীদের হাতে তুলে দেন, তাহলে আমরা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে আপনাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে। হ্যাঁ, চট্টগ্রামে যে আমরা আসবো না তা আসবো, চট্টগ্রামেরও বেড়াতে আসবো, কিন্তু কাজের জন্য চট্টগ্রামে হয়তো ভবিষ্যতে আমাদের আসতে জানানো হয়, তার জন্য আমরা দক্ষিণবঙ্গে উদ্যোগ গ্রহণ করব। দরকার আছে না নাই? সুযোগ আছে না নাই? আছে। শুধুমাত্র আমাদের পরিকল্পনা দরকার, শুধুমাত্র আমাদের ন্যায় দরকার, শুধু আমাদের নিষ্ঠা দরকার, শুধুমাত্র আন্তরিকতা দরকার, শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই না, এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য, আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব। আমার কাছে খুবই আশার দিক মনে হয়েছে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে, চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে, ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল, আমাদের পটুয়াখালী, দক্ষিণবঙ্গকে আমরা এরকম আস্তে আস্তে ঢেলে সাজালে, আমরা শুধু পটুয়াখালীতে এখানে যেমন আসবো, চট্টগ্রাম থেকেও ইনশাআল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবে। আমাদের দাওয়াত রইল, আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে, আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনূস ভাইকে দাওয়াত রইল। ইনশাআল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই? আমরা চাইলে পারবো না? পারবো না। আমরা শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের এলাকার মানুষ, এটা যেমন ইসলামের প্রবেশদ্বার, এটা যে আমাদের স্পিরিটের ব্যাপার,
ইনশাআল্লাহ সত্য এবং সাহসিকতা, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। শেরে বাংলা ফজলুল হক একে ফজলুল বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তুমি মনে করবে যে তুমি ঠিক পথে আসো, তখন বুঝবা যে সে তোমার মূল শত্রুতে পরিণত হয়েছে। আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই, তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবার সাথে সম্পর্ক আছে, প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে, তখন শেরে বাংলা একে ফজলুল হকের কথা মনে পড়ে, বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথেই পরিচালিত হচ্ছে। 3 নম্বর কথা, আমাদের ইউনিয়নগুলোতে 2024 সালের 5ই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের আর কোনো অসুবিধা নাই, দুর্নীতি নাই, আমাদের আর চাঁদাবাজি থাকবে না, আমাদের আর চুরি ডাকাতি থাকবে না, আমাদের আর ঘুষ দিতে হবে না, আমাদের আর সুদ খাইতে হবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2024-এর 5ই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে, আগে একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে দিতে হচ্ছে। আমরা আগামী দিনে বাউফলে এমন একজন সেবক, এমন একজন খাদেম নির্বাচন করব, যে বাউফলকে এমন ভাবে নির্বাচন করবে যে বাউফলে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই বাউফল আমাদের দরকার আছে না নাই? এই বাউফল যদি আপনারা চান, তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে। সাহসটা কি? বাউফলবাসীকে কেউ কেউ বলেন ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান, সিদ্ধান্ত হয়, কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলবো। এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমন ভাবে বলা হয়েছে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমাদের পকেটের টাকা। এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই? আমি আপনাদের সম্মান রেখে বলছি, একটা কথা শ্রদ্ধার সাথে বলি, আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে, তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে। বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোনো ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ এবার বাউফলবাসী শুধু নয়, এবার দেশবাসী বেঁধেছে জোট। কি করবে? দেশবাসী বেঁধেছে জোট। ডায়াবেটিসের রোগী এখানে যদি কেউ থাকেন, মাফ করে দিয়েন। ছেলে পরীক্ষা দিয়েছে, কয় তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে, লাভ হবে না। বলছে কেন? পাশ করবে না। পাশ করছে। বলছে পাশ করছে, চাকরি পাবে না। বলছে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ। বলছে চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে আলহামদুলিল্লাহ। কয় বেতন পাইলে কি হবে? বরকত হবে না। এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায়, ওই যে এই সব কাজে কি দেয়? বাধা দেয়, স্বীকার করতে চায় না। মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না, তুমি যে মিষ্টি নিয়ে আসছো, আমি তো মিষ্টি খাইতে পারি না, আমার তো ডায়াবেটিস। বলছে আমার ছেলের সমস্যা না, মেধার সমস্যা না, চাকরির সমস্যা না, টাকার সমস্যা না, সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা। আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কার লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আছে। কয় জামাত ইসলামের ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে। ওনারা কয়দিন আগে বলেছিল, ওনাদের আবার ঘন্টায় ঘন্টায় টক শোতে চেঞ্জ হয় কারো কারো। আমি দুঃখ প্রকাশ করছি, রাজনীতির জন্য বলছি না, বোঝার জন্য। ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দিয়েছে, এরা তো কি পারবে এরা? কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল, যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে তারা দেশ চালাবে। এই কথা বলতো না? বলতো না? বলতো না? বলতো না? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে, কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশে। আমার মন বলে, আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি চান, জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, ওনারা বলবে দেশ চালাইতে পারবেন। এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো, আল্লাহর রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন, বলে চালাইতে পারলে লাভ হবে না, উন্নতি করতে পারবে না। এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব, তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না। এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে, জনগণ যদি 5টা বছর আমাদেরকে দেয়, আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা বানাবো না, এটাকে সোনার মদিনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবো। ভাই, একটা আবদার তো করতেই পারে ইসলামপন্থীরা, ভালো মানুষগুলো যে কথা বলতে পারে। 53 বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি আপনার সমর্থন দিয়েছেন। 5টা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই ইসলামের জন্য।
আল কোরআনের শাসনের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদেরকেও তো এই জবাবদিহির আওতায় পড়তে হবে। আপনার হাতে সুযোগ ছিল, আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন? এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা আল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে। চান সবাই দেখতে? চান সবাই? এই দাওয়াত কি পৌঁছে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ? আমার ভাই এবং বন্ধুগণ, চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই? বাউফলকে আমরা দেখতে চাই উন্নত, আধুনিক এবং মডেল বাউফল। আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে, আমির জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, আপনার সন্তান, আপনার ছোট ভাই চাকরি করার পর, আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর, পিএইচডি ডিগ্রি করার পর, মেডিকেল থেকে পড়ে বের হওয়ার পর, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমার কাছে অন্তত 1000-এর উপরে বায়োডাটা সিভি জমা পড়ে আছে। শুধু বাউফলের 1000-এর উপরে। এরা মাস্টার্স করা, এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে, এরা মেডিকেল থেকে পাশ করেছেন, এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন। আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে, ভাই যদি 2-4 পয়সা লাগে তাও ব্যবস্থা করব, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। আছে না নাই? আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে, মাথার ঘাম পায়ে পেলে, আমার বাবা, আমার মা, আমার ভাই রক্তে ঘাম পানি করে আমাকে পড়াশোনা করালো, আবার চাকরির জন্য টাকা দিতে, সুদ দিতে হবে, ঘুষ দিতে হবে। এমন বাংলাদেশ, এমন বাউফল আমরা চাই না বলে আমরা বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করি নাই? আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি। আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না, তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে। আমি একটা কথা আপনাদের বলি, বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে 2-4 জনকে বোঝেন। আমি 2-4 জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন। এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ, আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন, এরকম শত শত না হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে। শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের বাউফল পিছিয়ে পড়ে আছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে কাজে লাগিয়ে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ, মুষ্টিবদ্ধভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না, বিশ্বের মডেল হিসেবে এটাকে আমরা উপস্থাপিত করব। আলহামদুলিল্লাহ, আমরা কিছু দূর আগাতে পেরেছি। কি আগাতে পেরেছি? আমাদের এক সময় বলতে হতো, ভাই আমার বাড়ি বাউফল। কোথায় বাউফল? কোন জেলা? বলছে ওই যে ভাই পটুয়াখালী। বলছে ও পটুয়াখালী, এটা কোথায় জানো? ওই যে বরিশাল। ভাই বলছে বরিশাল কোথায় জানো? ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। কয়টা কথা বলতে হইতো? 4টা। বাউফল কোথায় ভাই? পটুয়াখালী। পটুয়াখালী কোথায় ভাই? বরিশাল। বরিশাল কোথায় ভাই? ওই যে দক্ষিণ অঞ্চল। আলহামদুলিল্লাহ, আপনারা সাক্ষী দিবেন, এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্বও চেনে আমাদের। চেনে না? চেনে না? আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর XYZ, আব্দুল জব্বার, আব্দুর রহিমের কথা বলেন। আমি বরং বলবো, আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি, আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতে আমরা তাকে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল। আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলামকে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই। সেই জন্য শুধুমাত্র শফিকুল ইসলাম মাসুদের সমাবেশ না এটা। আজকের সমাবেশ ইসলামের, আজকের সমাবেশ দাঁড়িপাল্লার, আজকের সমাবেশ ন্যায়ের প্রতীকের, আজকের প্রতীক ইনসাফের পক্ষে। যারা যেখানে থাকবো গোটা বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িপাল্লার পক্ষে আমরা স্লোগান তুলে এবার এই কথা বলবো, আমার জীবনের এই ভোট দাঁড়িপাল্লার, আমার জীবনের এইবারের ভোট, আমার জীবনের এইবারের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। যেখানে দাঁড়িপাল্লা সেখানেই আমরা, যেখানেই দাঁড়িপাল্লা সেখানেই আমরা। ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরা যারা মনে করি আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, তারা শফিকুল ইসলাম মাসুদের জন্য কাজ করব না, আল্লাহর সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করব।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ষষ্ঠ এবং শেষের দিকের কথা। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে, ভোট আপনি দিবেন, কিন্তু ভোট দেওয়ার পর কি হবে, কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব, সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব। এবার আমরা আবু সাইদ মুক্তদের অনুসারী, যদি আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু কেন্দ্রের কোনো ভোট আমরা দিতে দেবো না। পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন, এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনাদের মতো ভোট গণনা করবেন। বাংলাদেশের মানুষ এই জেনারেশন, আপনারা মনে করেন, অনেকে বলে জেনজি জেনারেশন। কি জেনারেশন? জেনজি জেনারেশনের একটারে পদত্যাগ না কি ত্যাগ করাইছে? দেশ ত্যাগ করাইছে। জেনজির পরে এখনকার আলেমগণ বলেন, সমাজবিজ্ঞানীরা বলেন, জেনজির পর জেনারেশন আর একটা আসছে, এটা নাম আলফা জেনারেশন। কি জেনারেশন? ওটার চেয়েও মারাত্মক। ওই জেনারেশন আছে না নাই? বরিশালে আছে না নাই? পটুয়াখালীতে আছে না নাই? বাউফলে আছে না নাই? বাউফলে 7 শহীদের রক্ত স্নাত বাউফল, 2.5 শতাধিক চোখ হাত পা হারানো আহত বঙ্গুত্ব বরণকারীদের স্মৃতি বিজড়িত বাউফল। এই বাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডা ভাবে বসে থাকবো, সেই দিন ভুলে যান। পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কেউ কেউ এসছেন, আমি শুনেছি। আমরা বারবার বলেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের বিধান দিয়েছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি জামাত ইসলামের জন্য? এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য? এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য? হুদাল লিন-নাস। এই কোরআন এসেছে গোটা মানব জাতির জন্য। যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন, সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন? থেকেছেন। আমাদের বাউফলে শুধু থাকবেন না, তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়েই সেখানে বসবাস করবেন। আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়, আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব। আচ্ছা বলেন, আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি। মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যেয়ে তারা যেন ভালো কিছু করতে পারে। আমাদের বগা সেতু দরকার আছে না নাই? কাজ তো শুরু হয় না, আলহামদুলিল্লাহ। যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি এটা সম্পন্ন হবে। আপনাদের সহযোগিতা দরকার। আমরা শুধু বগা সেতু করব না, আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত 4 লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না। এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা, বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে, আসলে ওখানে রিক্সা এবং অটো রিক্সা চলা এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি, শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয়, না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা, সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা আমাদের বগা থেকে কালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা 4 লেনে উন্নীত করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা 2 লেনে উন্নীত করে দেব। আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে, ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না, কি উন্নয়ন হয়েছে, রাস্তা একদিকে করতে করতে আর একদিকে সলডা উঠে, বুঝেন সলডা উঠছে না উঠে নাই? উঠছে। কারণ 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটি টাকার কাজ হয়েছে, 4 কোটি টাকা তারা খেয়ে, এই 4 কোটি টাকা খাওয়ার এমপি আর বাউফলে আমরা আগামী দিনে দেখতে চাই না। 4 কোটি টাকা পকেটে নেওয়া এমপি আর আগামী দিনের বাউফলে নির্বাচিত হবে না ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সে যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগামী 15 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে নির্বাচন না নাই? চাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করো না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত স্নাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না, হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। আর ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে যারা অবস্থান করেন, এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ সমস্ত কিছুর ফয়সালা মানুষের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। সম্মান দিতে পারেন তিনি, নিতেও পারে তিনি। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাজত্ব দেওয়ার মালিক আপনি, আমি নই। রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত সাহায্য চাইতে। দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই। কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ না, এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত। এই ইবাদতে আমাকে শামিল হতে হবে। আকিমুস সালাত, এটি যার নির্দেশ। আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন বিজয় করে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই, আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই। এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে? এই অন্য কিছু মত পথ যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না, করে নাই। কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে, কেউ চাঁদাবাজ শুধু না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন, কেউ বাংলাদেশকে ফ্যাসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না? এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই। এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে, ভাই বোন বান্ধবদের কাছে আমরা কি পৌঁছে দিতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলা দুনিয়ার ক্যামেরায় না, আর শাসিমের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমার ভাই এবং বন্ধুগণ, তাই আশালকরণের পক্ষে, ইসলামের পক্ষে, দুঃশাসন মুক্ত, সুশাসনের পক্ষে, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আপনারা যারা কষ্ট করে সেই 6:30 থেকে, অনেকে মাগরিবের আগে এখানে এসেছেন, আসরের পরে অনেকে এখানে এসেছেন, কেউ কেউ তারও আগে এখানে এসেছেন, আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান, আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের সৌরভ ভাই, আমাদের কায়ুম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি, বিশেষ করে আমাদের মহানগরীর সম্মানিত আমির, টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনুস ভাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা, আন্তরিকতা, দরদ দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের ইসলামের প্রবেশদ্বার খেতে চট্টগ্রামকে আপনি আল্লাহর দিনের জন্য কবুল করেন। এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে, আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেকের নেক হাসিলগুলো আমাদেরকে যেন তিনি কবুল করে বাংলাদেশকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।